Audio Jungle. পর্যায়ে প্রত্যেককে 60,000 টাকা করে দেওয়া হবে। 31 ডিসেম্বরের মধ্যে টাকা পৌঁছে যাবে অ্যাকাউন্টে। এরপর ধাপে ধাপে 40,000 এবং 20,000 টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর হাতেই আজকে বিকেলে সূচনা হবে। আজ বাংলার বাড়ি প্রকল্পের সূচনা, অর্থ বিতরণ শুরু হচ্ছে আজ থেকে। পুরোটা নিয়ে আমাদেরকে আরও জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, তাহলে আজকেই বাংলার বাড়ি প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবেন, পরবর্তীকালে ধাপে ধাপে 31 ডিসেম্বরের মধ্যে টাকা ঢুকে যাবে। একেবারে দেখো, প্রায় 12 লক্ষ উপভোক্তা কিন্তু তাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে এবং যেটা স্থির হয়েছে আজকে বিকেলবেলা মুখ্যমন্ত্রীর হাতেই কিন্তু এই অর্থ বিতরণের যে কাজ, অর্থাৎ ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা ঢোকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হবে। আমরা জানি যে এক্ষেত্রে গত কয়েক বছর ধরেই কিন্তু কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না, ইচ্ছাকৃতভাবে রাজ্যের মানুষকে বঞ্চিত করছে। এই অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে কিন্তু সেই টাকা নিয়ে 100 দিনের কাজের পাশাপাশি আবাসের টাকা নিয়ে সরব ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং এক্ষেত্রে একাধিকবার কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে কেন্দ্রের কাছে দরবারও করেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বারে বারে আবাসের টাকা, 100 দিনের টাকা, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লাগাতার কর্মসূচিও নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, সেক্ষেত্রে মানুষদের অসুবিধা হচ্ছে। সেই জায়গা থেকে রাজ্য সরকারই কিন্তু সেক্ষেত্রে নিশ্চিতভাবে যাতে 50 দিনের কাজের টাকা মানুষ পায় অন্তত, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকারই কিন্তু নির্দিষ্ট প্রকল্প চালু করে তাদের নিজেদের তহবিলের থেকে টাকা দিয়ে। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পরবর্তীকালে দেখা গেছিল যে লোকসভা ভোটের প্রাককালে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আবাসের ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকারই কিন্তু মানুষের যে টাকা, তাদের যে প্রাপ্য টাকা, পাকা বাড়ি তৈরি করার যে টাকা, সেই টাকা পুরোটাই রাজ্য দেবে এবং সেই অনুযায়ী স্থির হয় যে বাংলার বাড়ি তৈরির জন্য এই প্রকল্প নেওয়া হবে এবং এক্ষেত্রে এই যে পুরো টাকা, অর্থাৎ 1,20,000 টাকার যে পুরো টাকাটা, সেই পুরো টাকাটাই সেক্ষেত্রে রাজ্য দেবে। প্রাথমিকভাবে 11 লক্ষের তালিকা স্থির হলেও কিন্তু পরবর্তীকালে সাম্প্রতিককালে যে বন্যা হয় বিভিন্ন জায়গায়, অর্থাৎ যে প্লাবন হয়, তার ফলে ক্ষতিগ্রস্তদের যারা হয়েছে, যাদের বাড়ি ভেঙে গেছে, তাদের নামও কিন্তু সেক্ষেত্রে এই তালিকার মধ্যে যুক্ত হয়েছে। অর্থাৎ মোট 12 লক্ষ উপভোক্তার কাছে কিন্তু এই অর্থ পৌঁছবে এবং সেক্ষেত্রে প্রথম কিস্তির, অর্থাৎ 1,20,000 টাকার যে প্রথম কিস্তি, সেটা হচ্ছে 60,000 টাকা। সেই 60,000 টাকা কিন্তু সেক্ষেত্রে আজ থেকে বিতরণ শুরু হবে এবং 31 ডিসেম্বরের মধ্যেই কিন্তু সমস্ত টাকা প্রত্যেক, অর্থাৎ এই প্রথম কিস্তির যে 60,000 টাকা, সেই 60,000 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে এবং এক্ষেত্রে রাজ্যের যে তহবিল, সেই রাজ্যের তহবিল থেকেই কিন্তু কার্যত এই অর্থ দেওয়া হবে প্রত্যেককে। আজকে বিকেলবেলা নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর হাতে এই অর্থ বন্টনের যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হতে চলেছে। তো বন্ধুরা, আবাস যোজনার ঘরের টাকা আজ থেকে দেওয়া শুরু হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সেটা উদ্বোধন করলেন এবং যে সমস্ত বন্ধুদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে, আজ থেকে 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে এই আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু ঢুকে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।